আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিষয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত। শীতকাল মানেই ঝোড়ো উত্তরে হিম শীতল ঠান্ডা হাওয়া। শীতকাল মানে টক মিষ্টি কমলা লেবু খাওয়া। শীতকাল মানে দুপুরে স্নানের পর ঠকঠক করে কাঁপতে কাঁপতে রোদে বসে চুল শোকানো আর জমিয়ে পিএনপিসি করা। শীতকাল মানে নলেন গুড়ে তৈরি জয়নগরের মোয়া। শীতকাল মানে ঝোলা গুড়। তেমনই শীতকাল মানে পিঠে। অফিসিয়ালি পিঠে খাওয়ার দিন চলে গেছে, আনঅফিসিয়ালি তো আমরা সারা বছর পিঠে খেতে পারি। তাই একটি পিঠের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি হচ্ছে কেশর পুলি পিঠে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। চলুন প্রথমে পিঠের ডোটাকে রেডি করা যাক। নিয়ে নিয়েছি এখানে একটা প্যান, গ্যাসটাকে অন করে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে জল। জলটা আমি যে বাটিতে মেপেছি সেই বাটিতেই আটা মাপতে হবে, আর জল যতটা নিয়েছি আটাও ঠিক ততটাই নিতে হবে। আটা মানে চালের গুঁড়ো। জলে দিয়ে দিয়েছিলাম প্রয়োজন মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এবারে জলটা ফুটে ওঠার পরে আটা। মেজারমেন্টটা কিন্তু মাথায় রাখতে হবে, জল যতটা চালের গুঁড়ো ঠিক ততটাই নিতে হবে। নিয়ে জলের মধ্যে আটাটা দিয়ে এইরকমভাবে একটা কাঠের খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। নাড়াতে নাড়াতে দেখব যখন আটাগুলো সব এক জায়গায় এসে ডোয়ের মতো হয়ে গেছে, তখন জানতে হবে ডোটা আমাদের রেডি হয়ে গেছে। তখন গ্যাসটাকে অফ করে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ মানে এই মিনিট ৫ মতো। এই যে দেখুন আমাদের আটাটা সবগুলো এক জায়গায় একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। আমাদের আটাটা রেডি হয়ে গেছে, চালের যে আটাটা হয় সেটা রেডি হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে এটাকে মিনিট ৫ মতো রেখে দেব। তারপরে এই আটাটাকে একটা প্লেটের মধ্যে বার করে নিয়ে ভালো করে আটাটাকে মেখে নিতে হবে। এই আটা মাখাটা কিন্তু খুব জরুরি, এটা হালকা গরম থাকতে থাকতেই কিন্তু মেখে ফেলতে হবে। এটাকে রেখে দিলে চলবে না, যদি রেখে দেওয়া হয় তাহলে ঢুলি পাকিয়ে যাবে, সেটা আর সফট আটার ডোয়ে কোনোদিন পরিণত হবে না। আটাটা মেখে নেওয়ার পরে এটাকে খোলা হাওয়ায় রাখলে চলবে না, এরকমভাবে একটা প্যানের মধ্যে দিয়ে তাকে ঢাকনা দিয়ে রেখে দেবো, মানে কাভার করে রাখতে হবে। এবারে নারকেলের যে পুরটা সেটা রেডি করে নেব। নারকেল আর এখানে দিয়েছিলাম আমি ঝোলা গুড়, দিয়ে ভালো করে পুরটাকে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নেব। পুরের মধ্যে যেন এতটুকু নারকেলের জল বা গুড়ের জল না থাকে, একদম শুকনো শুকনো হয়ে যাবে। এই যে আমাদের নারকেলের পুরটাও রেডি হয়ে গেছে। এবারে আটাটা আগে মেখে নিয়েছিলাম, তার থেকে একটা লেচি কেটে নিয়ে এইভাবে গোল বাটির মতো করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এতে পুরটাকে। পুরটা দিয়ে আমি এটাকে পুলি পিঠের মতো তৈরি করে নিচ্ছি। এই পুলি পিঠে অনেক রকমের হয়, শুধু একটাই যে শেপের হয় তা নয়। আমরা পুলি পিঠে অনেক রকম শেপেরই বানিয়ে থাকি, যেমন ধরুন এইরকম পুলি পিঠের মতো। তারপরে এই যে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ৩ কোনা পুলি পিঠে, আবার ৪ কোনা পুলি পিঠেও হয়। আমি বানিয়েছিলাম ৪ কোনা পুলি পিঠে আর দুধ পুলি। এই যে ৪ কোনা পুলি পিঠেও বানাচ্ছি, দেখুন এই যে ৪ কোনা পুলি পিঠে হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগে এগুলো। আপনারা যদি পারেন বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। পিঠেগুলো আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে এটাকে ভাপাবো না, এটাকে সরাসরি দিয়ে দেব দুধের মধ্যে। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটিয়ে নেওয়ার পরে দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে, সেই সময় দিয়ে দিচ্ছি এখানে এলাচের গুঁড়ো। আপনারা চাইলে তেজপাতাও দিতে পারেন, তবে আমার তেজপাতার ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না, তাই শুধু এলাচ দিয়েছি আমি। আর দিয়ে দিচ্ছি এখানে পুলি পিঠেগুলো একের পর এক। আঁচটা কিন্তু এখানে একেবারে হাইয়ে থাকবে। আর সামান্য নাড়বো, খুব বেশি নাড়াচাড়া এ সময় করব না, যাতে করে পিঠের মুখগুলো খুলে না যায়। দিয়ে দিচ্ছি এখানে ড্রাই ফ্রুটস কুচি, যাতে ড্রাই ফ্রুটসগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি আমার পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়েছিলাম এখানে, আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দেবেন। দিয়ে দিচ্ছি এখানে কেশর পুলি পিঠে, যেহেতু কেশর বেশ খানিকটা, কেশরটাকে দিয়ে খুব ভালো করে এবারে সবগুলোকে একসঙ্গে ফোটাবো। দেখুন অনেকটা ফুটে উঠেছে। এবারে পিঠেগুলো আমাদের যখন শক্ত হয়ে যাবে, মানে গাটা একটু শক্ত হয়ে যাবে, সেই সময় আমরা নাড়াচাড়া করতে পারি। তার আগে কিন্তু নাড়াচাড়া করা একদমই যাবে না। কেশরের রঙটাও ছাড়তে শুরু করেছে আস্তে আস্তে। আমাদের পিঠেটা প্রায় হয়ে এসছে, দেখুন পিঠেগুলো নরম হয়ে গেছে একেবারে সেদ্ধ হয়ে। এই সময় একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ১ চা চামচের মতো চালের আটা, তার সঙ্গে দিয়ে দিয়েছি ১ চা চামচের মতো জল। খুব ভালো করে গুলে নেব এখানে। এটা নর্মাল চালের আটার গুঁড়ো দিয়েছি, আপনারা যদি চান এখানে গোবিন্দভোগ চালের গুঁড়োও দিতে পারেন, তাহলে অনেকটা পায়েসের মতো লাগবে খেতে।
এই আটার মিক্সচারটাকে এবারে পুলি পিঠে যেটা ফুটছে তার মধ্যে দিয়ে দেব। এতে করে কি হয়, দুধটা একেবারে ঘন ঘন পায়েসের মতো হয়ে যাবে, খেতে আরও বেশি ভালো লাগবে। তবে এই চালের গুঁড়োর যে মিক্সচারটা দিলাম আমি, সঙ্গে সঙ্গে কিন্তু হাতটাকে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লাম্প হয়ে যেতে পারে। তাই এটাকে অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না খুব ভালো করে ফুটে উঠছে। দিয়ে দিয়েছিলাম এতে প্রয়োজন মতো চিনি। আমরা যেহেতু মিষ্টিটা খুব কম খাই তাই চিনিটা খুব কম দিয়েছিলাম। আপনারা আপনাদের যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দেবেন। আমাদের কেশর পুলি পিঠেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন কেশরের একটা খুব সুন্দর কালার এসে গেছে। পিঠেটাও আমাদের খুব সফট হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আমি। এবারে একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নেব। আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম কিছুটা কেশর, যাতে দেখতে ভালো লাগে। আপনারা তাহলে ট্রাই করুন বাড়িতে, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, এই পিঠেটা কিন্তু একটু গরম গরমই খেতে হবে, একে ঠান্ডা সার্ভ করলে চলবে না।